আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা সুন্দর স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। এই ছোট বাচ্চা ইলিশগুলো খান না এমন হয়তো কেউ নেই। এই মাছগুলো খেতে কিন্তু খুবই মজার, তবে অনেকে আছেন খুব সুন্দর করে রান্না করতে পারেন না, যার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে না। ইলিশ মাছের যে গন্ধটা সেটা হয়তো চলে যায়। তো আজকে আমি ঠিক যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে দেখবেন ইলিশ মাছের গন্ধে আপনার পুরো বাড়ি ভরে যাবে। মনেই হবে না আপনি ছোট কোনো ইলিশ মাছ রান্না করছেন। তো প্রথমে আমি প্যানটা গরম করে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল যখন গরম হয়ে যাবে তখন হলুদ আর নুন দিয়ে মাখানো ইলিশ মাছ একটু হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, জাস্ট একটু উল্টে পাল্টে নামিয়ে নেব। আমি ইলিশ মাছটা কিন্তু কেটে আর ধুয়ে সম্পূর্ণটাই দেখিয়েছি। আমি যেভাবে কাটলাম ঠিক সেইভাবে কাটবেন। প্রথমে আঁশগুলো ছাড়িয়ে তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। দেন যখন কাটবেন কাটার পরে একটু হালকা করে শুধু ধুয়ে নেবেন। ইলিশ মাছ যত ভালো করে ধুতে যাবেন ততই কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এইবারে আমি মাছগুলো নামিয়ে নিয়ে আস্ত জিরে দিয়েছি। আস্ত জিরে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নেবেন। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দেবেন। হাফ কাপের মতো পানি দিয়ে এখানে দিয়ে দেবো হলুদ মরিচ গুঁড়ো। এখানে কিন্তু ইলিশ মাছ রান্না করছি তাই বেশি মশলার আমার প্রয়োজন নেই। আদা রসুন বাটাও আমি এখানে দেবো না, শুধুমাত্র হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তারপরে আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি আজকে ডাটা আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করছি। এইবার মশলা দিয়ে সবজি ভালো করে কষিয়ে নেব। আলু বেগুনের সাথে অল্প একটু ডাটা দেওয়ার চেষ্টা করবেন। ডাটা দিলে কিন্তু ইলিশ মাছ খেতে খুব মজা লাগে। এবারে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব। এই পানিতেই আমি এই সবজি ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে দেখব সবজিটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন এখানে কিন্তু এখনো অনেক পানি আছে, তো পানিটা না শুকানো পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। সবজি যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে ঝোলের পানিটা অ্যাড করবেন। যখন এরকম উপরে তেল চলে আসবে তখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবারে যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু আমি এখানে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে মাছগুলোকে একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন যাতে ঝোলটা উপরে চলে আসে। আমি যখন ইলিশ মাছ রান্না করি তখন কিন্তু অন্য ফ্ল্যাটেও এই গন্ধটা চলে যায়। তখন ভাবি আমাকে জিজ্ঞাসা করে আপনি ঠিক কিভাবে রান্না করেন যে ইলিশ মাছ থেকে এত সুন্দর ফ্লেভার চলে আসে। আমি শুধু হাসি আর বলি যে ভাবি ইলিশ মাছ রান্না করতে কিছু টেকনিক লাগে। তো ভাজতে গেলে এক টেকনিক আর রান্না করতে গেলে আরেক টেকনিক। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।